গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জয়াজ ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি এখন বাবুকে একটুখানি পড়িয়েছিলাম। ছেলেটার প্রায় সপ্তাহখানিক ধরে, সপ্তাহখানিক কি 15 দিন ধরে পড়াশোনা একদম মানে আমার আয়ত্তের বাইরে চলে গেছিলো। তো আজকে একটুখানি পড়িয়ে নিলাম, কারণ কালকে থেকে আবার স্কুল আছে। আমি এখন কি করছি, আমাদের বাড়িতে রয়ে গেছে কালকের পান্তা ভাত। এই যে পান্তা ভাত রয়ে গেছে, আর এটার দিকে আর তাকিও না। অবশ্য তাকাতেই পারো, কারণ সবসময় নিট অ্যান্ড ক্লিন দেখো, কিন্তু এইরকমও যে থাকতে পারে রান্নাঘর, সেটাই তো দেখার ব্যাপার, তাই না? এইটাকে মানে আমি আবার সভ্য ভদ্র মানুষ বানিয়ে দিই, এটাকে মানুষ বললাম। আর এখন করবো কি, ওই ভাতগুলো আছে, আর ভাতগুলোর জন্য এই যে আলু ভাজা করবো। তো আলু ভাজাটা করে দিয়ে দেবো। আর আজকে খাবে না কেউ, আমি, আমার ছেলে, পিসি আর পিসির নাতনি। মানে হিসাব মতো আমি আর পিসি খাচ্ছি, আর বাচ্চাগুলো আর কী খাবে বলো। তো আমাদের জন্য রান্না করব ও বেলায়, আর এই বেলা আর করবো না কিছু। তো যাই, এইটার শব্দতে মনে হয় আমার কথাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না। তো আলুটা ভাজা করি, আর দুপুরবেলা যদি মাছ করি তো করবো, না হলে ভাবছিলাম একটুখানি মুসুর ডাল, মানে টমেটোই আছে টকের মধ্যে, টমেটোটা দিয়ে মুসুর ডাল আর আলু ভাতে দিয়ে দেবো। কারণ প্রচুর কাজ রয়েছে, তাতে এগুলোকে তো সব কাচতে হবে। দেখি আজকে যদি টাইম পাই তো কাচবো, না হলে কালকে। এত তাড়াহুড়ো করে সব কিছু হবে না, তাই না? তো চলো, নর্মাল দিন শুরু করতে এখনও অনেকটাই দেরি আছে, আর কি অনেকটাই দেরি আছে, আরও 2-3 দিন লাগবে। একটা অনুষ্ঠান থেকে উঠে হুট করে আমি সেই পরিপাটি ঘর পাবো না, ওটাকে তো আমাকে ঠিক করতে হবে। আর যেহেতু নিজেরাই করছি, তাহলে তো একটু সময় লাগবে না? তো চলো, দিন তো শুরু করে দিলাম তোমাদের সাথে। এবারে আমাদের খাওয়া দাওয়ার জিনিসগুলো রেডি করি। পিসি কেন খাবো বলো তো, কারণ ঠাকুমা যাওয়ার পরে আজকে থেকেই প্রথম একাদশী চালু। তো বাবা, মা আর জেঠু ওরা করবে একাদশী, তাই জন্য আমাকে তো একাই খেতে হবে। পিসি যে 2 দিন আছে সেই 2 দিন ধরো আমার সাথে রইলো, তারপরে আমি আর ছেলে। আর ওর বাবা যদি তার মধ্যে চলে আসে, তাহলে ওর বাবাও খাবে। ঠিক আছে, চলো। না, যেটা ভেবেছিলাম সেটা একদমই সম্পূর্ণ হলো না, কারণ আজকে যে ওর স্কুল ছিল ওটা আমার মাথা থেকে পুরো আউট হয়ে গেছে। তাহলে দেখো মাথাটা কোন লেভেলে নষ্ট হতে চলেছে। ছেলের স্কুল আর মা গেছে ভুলে, এটা কখনো হতে পারে? তো হুট করে দেখলাম যে হ্যাঁ আজকে তো স্কুল আছে, তারপরে ওর জন্য ভাত বসালাম। ওর জন্য না, মানে আমাদের দুপুরের জন্যই ভাত বসিয়ে দিলাম। আলু সেদ্ধ ভাত করেছিলাম। আর তারপরে টিফিনও তো কিছু দিতে হবে, কারণ বাড়িতে কিছু ছিল না। তারপরে দেখলাম ফ্রিজের দিকে তাকিয়ে যে একটুখানি আটা মাখা আছে। হ্যাঁ, এটা কিন্তু আটা দিয়েই আমি লুচিটা বানিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, এটাকে কী পাওয়ার বলা হয়, আমার বন্ধুরা নিশ্চয়ই জানো এটাকে কী পাওয়ার বলা হয়। আমি বলবো না, তোমরা কমেন্ট করে বলবে কোন দিদিভাইয়ের কোন পাওয়ার কাজ করছে আমার সাথে এটা। তো তারপরে আমার লুচিগুলো বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখানে 6টা মাত্র লুচি। এই লুচিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তার থেকে একটা লুচি মাত্র আমি বাবুকে ছিঁড়ে দেবো, ও নিয়ে চলে যাবে। আর এর মধ্যে কি হয়েছে কি জানো, বাড়িতে সাদা তেল শেষ যে হয়েছে আমি খেয়াল করিনি। কি আর করার, অগত্যা মধুসূদন, আমি এখন সর্ষের তেলেই কাজ মেটাবো। কিচ্ছু করার নেই, কিছু হয় না। তো লুচিগুলো ভেজেছি, দেখো সর্ষের তেলে ভেজেছি বলে তেলগুলো কিন্তু লেগে আছে পাশে পাশে। কিন্তু লুচিটা কেমন হয়েছে, আমার সেদিন চেপে যে লুচি করেছিল তার থেকে ভালো না খারাপ হয়েছে একটু বলো। যারা আগের ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলছি কথাটা। তো এতটা কাছের থেকেও লুচি কখনো ছাড়তে পারিনি। হয়তো তোমাদেরকে দেখাবো, তোমাদের ভালোবাসায় আমি মনে হয় লুচিটা এতটা কাছ থেকে ছাড়তে পারলাম। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো আমি আর কি করতে থাকি। 6টা লুচি হতে পারে, কিন্তু লুচিগুলো দেখেছো কত সুন্দর করে ফুলেছে। তো এই যে আমার বাবুর স্কুলের টিফিন রেডি করছি, একটু আলু চচ্চড়ি করে দিয়েছিলাম আর লুচি। তারপরে চলে এলাম এই আলুটা মাখতে। হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা এসব আমাদের খেলে কিছু হবে না, আমরা একাদশীটা করছি না, করছে মা, বাবা আর জেঠু। বারবার করে বলছি কিছু মাইন্ড করো না, এখানে পেঁয়াজ দেখিয়ে ফেললাম বলে। তো আর আমার বাবু যেহেতু এখন আলু সেদ্ধ খাওয়া শিখে গেছে, তাই জন্য কী করলাম, ওর জন্য ওই যে 2 পিস আলু রেখে দিয়েছি, ওই দিয়ে ভালো করে খেয়ে নেবে। আর এখন আর তো বায়নাও করে না, আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে। চেয়েছিলাম ওর যেন বায়না না করে কখনো।
মানে এসব নিয়ে আমি যেটুকু দেবো একটুখানি সোনা মুখ করে খেয়ে নেবে, এটুকুই আমার ওর কাছে চাওয়া ছিল। তো এখন দেখছি সেটাই করছে, ভালো লাগছে আমার। দিয়ে চলে এলাম, বাবুকে দিয়ে এসেছি, এবারে আমি রান্না করব। সকালবেলা ডাল ভাত করে নিয়েছিলাম, আর এবার একটুখানি মাছ করব। এই যে মাছ, এই মাছগুলো রান্না করব। আর এটা করব এই সর্ষে বাটা দিয়ে, একদম গা মাখা ঝাল করে করব। তো চলো মাছটা করে নিই। আর এই রান্না বসিয়ে কাজকর্মের মধ্যে আমি এই কদিন ধরে যাদের যাদের ব্লগ দেখিনি, মানে অতগুলো ব্লগ তো একসাথে দেখা সম্ভব নয়, যেগুলো পেন্ডিং আছে থাক, কোনো এক সময় যদি সময় পাই তো দেখে নেব। আজকে দেখেছি, যেমন একবারে আমি মঞ্জুলা কাকিমার দুটো ব্লগ দেখে নিয়েছি, কালকেরটা আর আজকেরটা দেখে নিয়েছি। আরও আছে, আরও পূর্ণিমা কাকিমার ব্লগ তো আমি চালিয়ে দিয়ে আমি চলে গেছিলাম বাবুকে নিয়ে স্কুলে। কমেন্ট করতে পেরেছি কি জানি না কাকিমা, তোমাকে কমেন্ট করেছি কিনা, যদি করি রিপ্লাই দিলেই বুঝতে পারবো, না হলে আমি দেখে নেব। তো যাই হোক, অনেক কথাই বললাম, এবার আমি রান্নাটা করি। আমার তেল গরম হয়ে গেছে, আমি আরও একবার মাছটা সকালবেলা ভাবলাম এক, আর হয়ে গেল আরেক। ভাবলাম রান্না বান্না কিছু করতে হবে না, ওই একটু একটু চালিয়ে নেবো আজকের দিনটা, কিন্তু তারপরে সেই সব কিছুই রান্না করতে হলো। আর ওটা পূর্ণিমা কাকিমা হবে না, পূর্ণিমা দি হবে। ওকে চলো, এবারে আমি স্নান করে চলে এসেছি আমার ঘরে। দেখো মাথায় একটা টুপলি বেঁধে এসেছি, কারণ আমি চুলে শ্যাম্পু করেছি আজকে। আর শ্যাম্পু করার কারণও ছিল, কারণ আমি বাথরুম পরিষ্কার করেছি, ওই জন্য ভালো করে পরিষ্কার হয়ে নিলাম। পিসি ভেবেছিল পিসি আর 2-1 দিন থাকবে, কিন্তু রাজেশ এসে বিকেলবেলা নিয়ে চলে গেছে। দেখো ওরা চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, একাই থাকতে হবে এবার থেকে বাড়িতে। আর কি করা যাবে, ওরও তো কাজ আছে না। আর সন্ধেবেলায় বাবুকে দিয়েছিলাম ম্যাগি, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখন বাজে রাত 11:15, আর আমি এসেছি আমার ভিডিওটাকে এখানে এন্ড করতে। তো সারাদিন তো দেখলে টুকিটাকি কাজের মধ্যে দিয়ে আমি আমার দিনটা শুরুও করলাম, আবার শেষও করে দিচ্ছি। তো তোমরা বুঝতেই পারছো আমি কেন লিপস্টিক দিয়ে এসেছি। হ্যাঁ, আমি দুটো শর্ট ভিডিও করেছিলাম, ওই জন্যই লিপস্টিকটা দিয়ে এসেছি। তো এখন আর জেগে থাকতে পারছি না, এখন আমার কাজ আছে, দেখি কতটুকু সম্পন্ন করতে পারি, তারপর আমি ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো আর খুশিতে থেকো। গুড নাইট।